नमस्कार बंधुरा नतून एक ब्लगे सबाइके स्वागत जानाई। आज के आमी बिये बाड़ी जाচ্ছি दुर्गापुर থেকে ভলভো বাসে করে আমি স্প্ল্যানেডে যাব। মেয়ের পরীক্ষা সেজন্য আসতে পারিনি, আমি একাই চলে গেলাম কারণ আমার মামাতো দিদির মেয়ের বিয়ে, সেজন্য যাচ্ছি। আগে এরকম অনেক বিয়ে বাড়ি মিস করেছি মেয়ের পরীক্ষার জন্য, কিন্তু এবারে আর মিস করলাম না, চলে গেলাম। ভলভো বাসে করে চারিদিক দেখতে খুবই ভালো লাগে। বাসে চলে এলাম বিয়ে বাড়ি। আমার বোন আমি, এটা বাগুইহাটিতে বিয়ে বাড়িটা হলো, দিদির মেয়ের বিয়ে। এদিন খুবই বৃষ্টি হয়ে গেল, শীতের মধ্যে রাস্তাতে জলও জমে গেছে, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা। নিউ টাউনের সামনাসামনি জায়গাটা দেখুন। সকালবেলা ভালোই বৃষ্টি হলো, ভাবলাম সন্ধ্যেবেলা আবার যদি বৃষ্টি হয় তো বিয়ে বাড়িটাই মাটি হবে, কিন্তু না, শুধু সকালেই বৃষ্টি হলো। রাস্তায় কত জল দেখুন। মা, ছোট বোন আর আমরা তিনজনে চলেছি বিয়ে বাড়িতে। এবার রাত্রিবেলা যাচ্ছি। মানে সকালবেলা পুজো বস চলে গেলাম, পুষ্পাঞ্জলির দিনে ওখানে বসলাম, এসে রেডি হয়ে বেরিয়ে গেলাম। ট্যুরগুলো তো সকালবেলা হয় না, 9টা 8টার সময় পৌঁছতে হবে, 7টায় বেরোলে 8টার মধ্যে পৌঁছে গেলাম। ওরা করে নিয়ে চলে গেলাম। ওখান থেকে ওরা একবারে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব দেবে। কি ওদের গাড়ি? হ্যাঁ, এসি বাস ভলভো। ওদের ভলভোতে ওদের ব্রেকফাস্ট লাঞ্চ সব দেবে। ওদের গাইড থাকবে, ওদের আই কার্ড দেবে, একটা গিফট দেয়। আমরাও তো জয়েন করে যেতে পারি। আমাকে আমি যদি পরের বছর আসি আমরাও জয়েন করে দেব। আগে থেকে বুক করতে হবে। তোমাকে আমি বলে দেব, বুক করতে হবে। বুক করতে হবে না, এরাও চলে যাবে। আমাদের সপু টপু এরা বুঝুকে আছে। তোমাকে আগে থেকে বলে দেবো কখন সিট অ্যাভেলেবেল, সিট কিন্তু খুব লিমিটেড। হ্যাঁ, আর বেশি সময় থাকে না। তখন তুমি বলে দিলে করে নেবে তুমি যতগুলো। ও দিয়ে ও তার মানে ঠিক আছে। ওটা ছাড়ে কোথায় সেরা তুমি একদিনে সেটা পারবে না। এবার থাকার ব্যবস্থা ওরা কি করে? ওরাই থাকা না, এসি গাড়ি না, সকাল থেকে বিকাল। না তোমাদের থাকার ব্যবস্থা কি ওরাই দেয়? থাকা গাছে ঘুরছি না, আমাদের ওদের গাইড থাকবে, ট্যুর গাইড। ওরা আমাদের নিয়ে যাবে, দেখিয়ে ওরা বয়স্কদের ধরে নিয়ে যাবে। তোমাদের রাখে কোথায় ওরা? রাখার দরকার নেই, আমি তো ঘুরছি সারাদিন, দর্শন করছি, মন্ডপ দর্শন। কিন্তু রাত্রে থাকবে না? রাতে না, সকাল থেকে বিকেল অবধি। ও রাত্রে থাকতে হবে? একটা মহালয় নিয়ে যাবে, একটা পঞ্চমীতে পুরো হোল নাইট ঘোরাবে, অনেক রকম আছে। কোনটা চাই তোমার? আমার তো হয়ে গেল। আমার বন্ধুকে নিয়ে এসেছিলাম বলে একটা গাড়ি ভাড়া করেছিলাম সকালবেলা, ওটাও অনেক দক্ষিণেশ্বর, বেলুড় সব ঘুরে, সেগুলো সব ঘুরে কমপ্লিট। এই দেখো অভিদীপ্তাতে আমাদের অফিসের কয়েকজন ফ্ল্যাট নিয়েছে। বললাম তো অভিদীপ্তা খুব ভালো ভালো ফ্ল্যাট। ওটা বালিজন বাটা করেছি। আগে একটা বন্ধুদের সিটটা কিনে নিলাম, আমরা নিউটনে যেখানে ছিলাম একসাথে থাকো তো, মানে ওখানে একটু যেটা করে নিলাম পুষ্পাঞ্জলি তারপরে খেয়েছি। সবকিছু ভালো, আর ওখানে মানুষগুলো ভালো। এরা সময় দিকে বাচ্চাকে দিকে এটাকে বলে লন্ডন ওয়াচ টাওয়ার। রাত্রিরে আরো ভালো লাগে, জায়গাটা ভালো লাগে। জানো কি জানি, এখান থেকে লেক টাউনের এই জায়গাটা খুব ভালো লাগে। এবার এসে গেলাম। এখানে অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমার প্রায় 20-30 বছর পরে দেখা হলো, সেজন্য মামা বাড়ির দিকে সবার সাথে, সেজন্য আমি বিয়ে বাড়িটা আসতে খুবই চেয়েছিলাম। মামাতো দিদি এদের সাথে তো মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু মায়ের মামাতো বোন সব এদের সাথে প্রায় 30 বছর পরে দেখা হলো, তাই ভীষণই ভালো লাগলো। সেজন্যই আরও বিয়ে বাড়িতে এলাম, কারণ এই সময় সবাই আসে, একসাথে গেট টুগেদার হয়, দেখা হয় সবার সাথে। এটা মামাতো দিদি, এটা মায়ের মামাতো বোন, আর এক মামাতো বোন, আমার মামাতো বোন,
বিয়ে হয়ে গেল বোনঝির। এটা আমার বোন পার্পল শাড়ি পরে। সবার সাথে ফটো তুলে নিলাম, আমার বৌদি, আমার দিদি, আমার মা, দাদা ভাই, সবার সাথে দেখা টাকা হলো। এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া সেরে আবার ফিরে যাব। এখন আমরা আবার নিউ টলিগঞ্জে ফিরে যাব খাওয়া দাওয়ার পরে। সবাই মিলে ফটো তুলে নিলাম, আমার বোন, বৌদি, মা, মায়ের মামাতো বোন। এই মাসিদের সাথে প্রায় 30 বছর পরে দেখা হলো, তাই ভীষণই ভালো লাগলো। এই জন্যই বিয়ে বাড়ি আসা, এটাই প্রাপ্তি, বড় প্রাপ্তি, সবার সাথে দেখা হওয়া। তো আজকের ব্লগটা একটু অন্যরকম করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকদিন পর বড় একটা ব্লগ পোস্ট করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর হ্যাপি থাকুন। সব সময় হ্যাপি থাকার চেষ্টা করবেন। আপনি হ্যাপি থাকলে আপনার আশেপাশের সবাই হ্যাপি থাকবে। টাটা বন্ধুরা।